কিন্তু গিয়ে তো আমার মাথাটা পুরো ঘুরে গেল। একটা ইউনিভার্সিটি যে এত বড়, এত বিল্ডিং এত সুন্দর হতে পারে, সেটা যে না দেখেছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আমি ইউনিভার্সিটি দেখে এসে, দেখে তো খুব ভালো লাগলো, ওদের টাওয়ারে নিয়ে গেল, টাওয়ার থেকে পুরো ইউনিভার্সিটিটা দেখলাম, লিফটে করে টাওয়ার উঠেছিলাম, সেগুলো তো সব ভালো লাগলো। কিন্তু আমি এসে কিছু তথ্য আমি খুঁজে দেখলাম। তা থেকে দেখলাম যে স্ট্যানফোর্ডে প্রথম সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আহ, এখান থেকে 30-এর উপর নোবেল পুরস্কার পেয়েছে। এবং এই যে আজকালকার যে কটা বড় বড় কোম্পানি, যেন এনভিডিয়া, গুগল, তারপর আপনার নেটফ্লিক্স, এইসব কোম্পানির ফাউন্ডার কো ফাউন্ডাররা সব এখান থেকে পড়াশোনা করেছেন। যেমন ল্যারি পেজ, হ্যাঁ, আরো আরো সব নাম আছে। জেনসন ওয়াং, ফাউন্ডার এনভিডিয়ার ফাউন্ডারের নাম হচ্ছে জেনসন ওয়াং, স্ট্যানফোর্ড থেকে পড়াশোনা করে ডিগ্রি মাস্টার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স নিয়েছিলেন। লিঙ্কেডিনের জন্য রিড হফম্যান, নেটফ্লিক্সে রিড হেস্টিংস, ইয়াহুর জেরি ইয়াং, ইনস্টাগ্রামের কেভিন সিস্টম অ্যান্ড মাইক ক্রিগার, এরা সবই স্ট্যানফোর্ডের অ্যালুমনি। স্ট্যানফোর্ডের অফিসিয়াল অ্যালুমনি লিস্টে একাধিক এরকম ধরনের ফেমাস নাম বা উদ্যোক্তা, এন্টারপ্রেনারকে পাওয়া যায়। যাই হোক, যেটা আমার সব থেকে ভালো লেগেছে যে এইখান থেকে ঘুরে এসে অনেকের নাম পেয়েছে, আমাদের সবার নাম যেটা আমাকে হিট করেছে সেটা হচ্ছে সুন্দর পিচাইয়ের নাম। সুন্দর পিচাই আমাদের ইন্ডিয়ান, তিনিও স্ট্যানফোর্ডের থেকে মেটেরিয়াল সায়েন্স নিয়ে পাশ করেছিলেন। এবং উম, উনি এবছর 2026-এ মানে ওনাকে মেইন স্পিকার ছিলেন। এবার ওদের যেদিনকে দিন ছিল সেদিনকে ওদের, তো যাই হোক, এতগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে যে এখানে এখানে এখন আরো নতুন নতুন অনেক কিছু জিনিস ঘটছে। এটা একটা শুধু ইউনিভার্সিটি, এটা একটা, এখানে ক্যান্সার থেরাপি, জেনেটিক্স, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট টেকনোলজি এবং গুরুত্বপূর্ণ সব রিসার্চ চলছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির রিসার্চ হিস্ট্রিকে রেকমেন্ড করে ডিএনএ টেকনোলজি এবং ইন্টারনেটের ওপর টিসিপি এবং এফপি এর মতো গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টগুলোর কথাও বলা হয়েছে। আর একটা কথা আমাকে বেশি অবাক করেছে, যেটা হচ্ছে ওই যেটা বললাম তোমাদের প্রথমে, যে স্ট্যানফোর্ডের ফ্যাকাল্টি অ্যালুমিনের মধ্যে রয়েছে নোবেল প্রাইজ উইনার্স, সায়েন্টিস্ট, ইনভেন্টার্স, এন্টারপ্রেনার্স। তো যেটা আলটিমেটলি আমি একটা স্কোয়ার আপ করে তোমাদের কাছে বলতে পারি যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির আমি একজন স্টুডেন্ট নই, আমি এখানে পড়া আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি একজন ভিজিটার ছিলাম। এখানে ঘুরে